আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে এডিট প্রোফাইল করতে পারি। আমরা Revit এর ভিতরে কোনো ওয়াল নিলে সেই ওয়ালটাকে আমরা কিভাবে এডিট প্রোফাইল করব। ওকে? তো চলুন শুরু করা যাক। আমরা ১ম এ একটা ওয়াল নিয়ে নিলাম যেকোনো মাপের জাস্ট বোঝার জন্য। ওকে? আমরা একটা ওয়াল যদি নিয়ে নিই এখানে রাইট বাটন ক্লিক করে ক্যানসেল করলে আমাকে ছেড়ে দিবে। ওকে? তো এখন আমরা 3D তে চলে আসি। এই যে 3D তে চলে আসলাম। এখন আমি এই ওয়ালের উপরে যদি ডাবল ক্লিক করি, দেখেন ডাবল ক্লিক করলে কিন্তু আরেকটা এডিট করা যায়। ওকে? কিন্তু বিষয়টা হচ্ছে এটা টিক চিহ্ন দিয়া দেই। এটাতে ক্লিক দিলে দেখব পরে এডিট প্রোফাইল নামের একটা অপশন আছে। এই যে দেখেন এডিট প্রোফাইল। ওকে? তো এটাতে যদি আমি ক্লিক দেই, এটাতে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার ওয়ালটা কিন্তু ওই আগের মতো এই ডাবল ক্লিক দিলে যেরকম ভিতরে যাওয়া যাইতো ওরকমই এখানেও ক্লিক দিলেও ওরকম যাওয়া যায়। ওকে? তো তারপরে যেমন হচ্ছে আমি যদি চাই যে আমার ওয়ালটাকে আমি এইখানে কাটবো বা এইদিকে কাটবো বা এইদিকে আমি কেটে দিব। তাহলে কিন্তু আমি কাটতে পারবো। যেমন আমি এখান থেকে একটা লাইন নেই। লাইন নেওয়ার পরে আমি এদিকে নিয়ে আসলাম। ওকে? তারপরে আমি কি করলাম এখান থেকে এটার টিউন কইরা দেই। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। টিক চিহ্ন দিয়া দেই দেখেন আমার ওয়ালটা কিন্তু এডিট প্রোফাইল হয়ে গেছে। এখন আমি চাইলে এই দিক থেকে এরকম করে কাটতে পারি, এরকম করে কাটতে পারি। মানে যেকোনো দিকে আমি এটাকে কাটতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে? তো এখন আমি এটাকে জাস্ট আমার কাটা হয়ে গেছে। এখন চাচ্ছি আমি এইদিকে একটু কাটবো। তো আবার সেম এখানে ক্লিক দিয়ে এডিট প্রোফাইলে যাবো। যাওয়ার পর চাচ্ছি যে আমার এখানে আমি এরকম করে কাটবো। জাস্ট এরকম নিলাম, নেওয়ার পরে একটা আর্টস নেই এখানে, হ্যাঁ? এখানে একটা আর্টস নিয়ে নিলাম। আমি এরকম করে কাটলাম। এটা আমি সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে দেখেন ডিলিট করে দিতে পারি। এখন যদি আমি এখান থেকে একটা টিক চিহ্ন দিয়ে দিই দেখেন, এটা কিন্তু কেটে গেছে। তো এইভাবে কিন্তু আমি চাইলে যেকোনো ওয়াল এডিট প্রোফাইল করতে পারি। তো তারপরে আমি চাচ্ছি যে আমার এটা জাস্ট কাজ করা হয়ে গেছে। আমি এই পাশেরটা চাচ্ছি না। এই পাশের যে এডিট আছে এটা আমি চাচ্ছি না। ডাবল ক্লিক এটাকে আবার কি করব? ডিলিট করে দেই। তারপর আমি এখান থেকে এই যে টিক চিহ্ন দেই, ওকে। তারপর চাচ্ছি যে আমি এখানে একটা গোল নিব। তো সেম এডিট প্রোফাইলে যাইতে পারি। তারপরে এখান থেকে যায়া জাস্ট ওকে টিক চিহ্ন দেই। হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আমার এগুলার কোনো কিছুর দরকার নাই। এই ওয়ালটাতে আমি যে কাজগুলা করছি এই কাজগুলো আমার দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক দেওয়ার পরে এই দেখেন রিসেট প্রোফাইল নামের একটা অপশন আছে এখানে। এখানে যদি একটা ক্লিক দেই দেখেন সাথে, সাথে কিন্তু আমার সব কাজ চলে গেছে। আমি কন্ট্রোল জেড এ আসি আবার। খেয়াল করেন আমার এখানে কিন্তু একটু কাজ করা আছে। যেমন এখানে আর্টস নেওয়া আছে, এখানে গোলাকার আছে। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে রিসেট প্রোফাইল এখানে ক্লিক দেওয়ার সাথে, সাথে দেখেন আমাকে আবার সেই আমার যে আগের যে ভালো ওয়ালটা ছিল সেখানে নিয়ে আইসা দিছে। মানে আমার হচ্ছে এই যে প্রোফাইলটা করছিলাম, এডিট করছিলাম এটা কিন্তু চলে গেছে সাথে, সাথেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে এডিট প্রোফাইল করতে পারি। ওয়ালে ক্লিক দিলেই দেখবেন উপরে এডিট প্রোফাইল লেখা আসবে। ওয়ালে ক্লিক না দিলে কিন্তু আসবে না। ক্লিক দিবেন সাথে, সাথে চলে আসবে। ওকে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন এডিট প্রোফাইল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।